টাইমে এসে গেছে। ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दिनुहोला। 1 3 1 4 1 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস 2। এখন ঘড়িতে সময় ভোর 2:30। আমরা 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছি এনজেপি বা নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। সেখানে পৌঁছে ওয়েটিং হলে খানিকটা সময় অতিবাহিত করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এই স্টেশনের পাশেই রয়েছে অটো ও ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে দার্জিলিংয়ের সমস্ত অফবিট প্লেসে যাওয়ার গাড়ি পাওয়া যায়। তো বন্ধুরা, আজ আমরা তেমনই দার্জিলিংয়ের একটি অফবিট প্লেসে ঘুরতে যাচ্ছি। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সেই জায়গাটি সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওতেই দেব। কিভাবে যাবেন, কিভাবে আসবেন, তার সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ব্লগটি শুরু করি। হাতে 3 দিন সময় নিয়ে চলে এলাম আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্শ্ববর্তী একটি অফবিট প্লেস ভ্রমণ করতে। यस, নাম বলুন। ইধার ইধার ইধার। হ্যাঁ পবনজি, কতক্ষণ লাগবে? 2.5 ঘন্টা। এখন চললাম আমরা সবাই তাবাকশির পথে। যাওয়ার পথে পড়বে মিরিক। আমরা মিরিক হয়ে মিরিক লেক হয়ে আমরা তাবাকশি যাব। এখানে বেশ ঠান্ডা। আজ নেমেছি সকালে এনজিপি রেল স্টেশনে। এনজিপি থেকে চলেছি তাবাকশির পথে। আমাদের ড্রাইভার আছে পবনদা, নিয়ে যাবে তাবাকশি। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। যাওয়ার পথে আমরা মিরিক লেক, দামলিং ভিউ পয়েন্ট এবং সেখানে আছে একটা পার্ক, এগুলো সব দেখতে দেখতে আমরা তাবাকশি পৌঁছে যাব। যাওয়ার সময় ঘুরে ঘুরে দেখাবো সমস্ত যাত্রাপথ কেমন, এবং সেই সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। এবং ঠান্ডার দিনে ড্রাইভারদা বললেন যে এখানে একেবারে পুরো কুয়াশায় ঢেকে আছে, ফগে একদম সিচুয়েশন। তো যাই, দেখবো, সঙ্গে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সকলকে আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে আবার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আমাদের উত্তরবঙ্গ মানেই রয়েছে অসংখ্য চিরসবুজ চায়ের বাগান। এই চায়ের বাগান দেখতে দেখতে আমরা একটি চেক পয়েন্ট পেরিয়ে, যার ডান দিকে দার্জিলিং এবং বাঁ দিকে সোজা রাস্তা চলে গেছে আমাদের গন্তব্যস্থল তাবাকশির দিকে। আমরা সেই পথ ধরেই এগিয়ে চললাম। আমাদের গাড়ির চালক পবনজির সাথে কথা বলতে বলতে ও হিন্দি গানের সুরে তাল মেলাতে মেলাতে এবং পাহাড়ের ঢালের যে অবর্ণনীয় সৌন্দর্য সেটি দেখতে দেখতে আমরা চলে এসেছি দার্জিলিং জেলার একটি সুন্দর জায়গা মিরিকে। এই মিরিকে রয়েছে কয়েকটি টুরিস্ট স্পট। আমরা সেগুলি দেখব, দেখে আমরা আমাদের যে পরবর্তী গন্তব্যস্থল অর্থাৎ মূল উদ্দেশ্য সেই তাবাকশি আজই আমরা পৌঁছাবো। চলে এসেছি মিরিকের কাছে। এখন আছি বন্ধুরা যে জায়গাটি, সেটার নাম হচ্ছে তিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো এই মিরিকের একটা জায়গার একটা ভিউ পাওয়া যায়, এই জন্য এটি একটি দর্শনীয় স্থান। তা আমরা এখন তিংলিং ভিউ পয়েন্টে আছি।
তিনলিং ভিউ পয়েন্ট, সত্যি সুন্দর। পাহাড়ের উপরে একটি উঁচু জায়গা এবং এখান থেকে সমগ্র পাহাড়ের সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আকাশ বিশেষত পরিষ্কার থাকলে এর সৌন্দর্যটা আরও ভালোভাবে এখান থেকে লক্ষ্য করা যায়। এই তিনলিং ভিউ পয়েন্টে কিছুটা সময় অতিবাহিত করে আমরা পরবর্তী উদ্দেশ্য মিরিক লেকের জন্য এগিয়ে চললাম এবং যাত্রাপথে আমাদের সঙ্গী হিসেবে তো রয়েছে চারিদিকে পাহাড়ের ঢালে অসংখ্য চায়ের বাগান। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা আমাদের রাস্তার পথটি পেরিয়ে যেতে যেতে কখনো জনপদ, কখনো চায়ের বাগান, এগুলি অতিক্রম করে আমরা ক্রমশ এগিয়ে চললাম। এনজিপি থেকে এই মিরিক লেকের দূরত্ব 57 কিলোমিটার, 57 কিলোমিটার। প্রথমে এনজিপি থেকে বের হয়ে দার্জিলিং মোড় এসে সেখান থেকে দাগাপুর হয়ে আপনাকে মিরিক পৌঁছাতে হবে। এই যাত্রাপথে কিছুটা অংশ আপনি শুকনা ফরেস্ট তার মধ্যে দিয়ে পৌঁছাবেন। আপনি যদি শুধু মিরিক আসতে চান তাহলে এনজিপি অটো বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাবেন। 8 জনের জন্য রিজার্ভ গাড়ি ভাড়া প্রায় 2200 টাকার কাছাকাছি। এছাড়াও আপনি শেয়ার গাড়িতে এই স্থানে পৌঁছাতে পারেন। এখানে মিরিক শুধু ঘুরলে একদিনই যথেষ্ট, কিন্তু আমরা এই মিরিকে থাকবো না। আমরা এই মিরিক দর্শন করে চলে যাব তাবাকশির উদ্দেশ্যে। আমরা এখানে সকালে লুচি, তরকারি, পকোড়া, বেগনি, মুড়ি, চা সহযোগে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এবার যাব হাঁটা পথে এখান থেকে মিরিক লেক এবং তার পাশেই রয়েছে একটি গার্ডেন, সেটি ঘুরে দেখতে। তো চলুন বন্ধুরা, আমরা আপনাদের এই জায়গাটি আজকে ঘুরে ঘুরে দেখাবো। শুধু মিরিক ঘুরতে চান বা মিরিককে কেন্দ্র করে তার আশেপাশের অফবিট প্লেস সেগুলি এক্সপ্লোর করতে চান, তাহলে এখানে রয়েছে অসংখ্য ছোটোখাটো বাজেটের বিভিন্ন হোটেল এবং সেটি এই মিরিক লেকের পাশেই রয়েছে। এটি হলো মিরিক লেকের বোটিংয়ের প্রাইস চার্ট। আর একটু এগিয়ে গেলে এই হচ্ছে এন্ট্রান্স, পাশেই রয়েছে মিরিক লেক। জলটি বেশ কালো, যাক বোটিং করার জন্য ঠিক আছে। এখন রয়েছি একদম মিরিক লেকের কাছে। এইদিকে রয়েছে মিরিকের গার্ডেন, মিরিক লেক গার্ডেন, আর এইদিকে রয়েছে হচ্ছে মিরিক লেক।
এটি হচ্ছে মিরিক এটি লেকের এটা মিরিক গার্ডেন বলতে অল্প কিছু বাগিচা আছে এই দিকটায়, বসার জায়গা আছে সুন্দর লেকের ধারে। আর এটি হচ্ছে উপরে একটা ব্রিজ, আর ব্রিজের ওপারে গেলে ওদিকে রয়েছে সারি সারি পাইনের বন। সকালবেলা, এখন ঘড়িতে সময় সকাল 10:03। খুব সুন্দর। সকালবেলায় কুয়াশা আছে, তার সাথে লেকের জলের ঠান্ডা হাওয়া, আর এই দূরে রয়েছে পাইনের বন। দূরে ব্রিজটা, অর্থাৎ মিরিক লেকের উপরে অবস্থিত ব্রিজ, আর দূরে হচ্ছে সুন্দর ভিউ একটি। আকাশের মুখটা একটু ভার, যেমন ঠান্ডা হাওয়া বইছে এখানকার। এই লেকের অপর প্রান্তে রয়েছে ঘন সবুজ সুউচ্চ পাইনের বন। এখানে রয়েছে কেনাকাটা করার জন্য ছোট ছোট লোকাল টেম্পোরারি স্টলগুলো। সকালবেলার দিকে এগুলো বেশি ওইভাবে বসেনি। লেকের অপর প্রান্ত হেঁটে ঘুরে আমরা চলে এলাম, আবার আমাদের গাড়ি করে আবার বেরিয়ে পড়তে হবে। এখানে রয়েছে পাহাড়ের কোলে তৈরি হওয়া একটি হ্রদ, যেটি মিরিক লেক নামে পরিচিত, এবং তার অপর প্রান্তে রয়েছে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত পাইনের বন। রয়েছে এখানে কেনাকাটার ব্যবস্থা। এক কথায় এগুলোকে দেখতে খুব ভালোই লাগবে। আমরা আছি এখন এই মিরিকের লেকের পার্শ্ববর্তী একটা মনাস্ট্রি। এখানকার একটা বিখ্যাত মনাস্ট্রি, সেই মনাস্ট্রির কাছে। এই মনাস্ট্রিটা ঘুরে দেখব, দেখে আমরা আমাদের হোটেল তাবাকুশিতে রয়েছে পূর্ব নির্ধারিত হোটেল, সেই হোটেলে যাব। তা যাই এখন মনাস্ট্রি দেখে আসি, ঘুরে দেখাই। তো চলুন। বাহ, সব জংথা ভাষায় লেখা, এগুলো জংথা, ভুটানিজ ল্যাঙ্গুয়েজ। বোকার এনগেডন চিওখোর লিং ইনস্টিটিউট। বাহ, খুব সুন্দর। বাইরে থেকে এই যে লাল, গেরুয়া, সোনালি এবং কালো
তার যে অনবদ্য মিশ্রণ, সুন্দর উপস্থাপন। হ্যালো, হাই, नाम क्या तुम्हारा? योगदान सांगू वाह, सांगपो। तुम्हारा नाम? उर्दू नाम गेल तुम्हारा? वाह, थैंक यू, थैंक यू। যে সুন্দর একটা কাঠামো না, এই ভুটানে গেলে প্রত্যেকটা বাড়ির কাঠামো হচ্ছে এরকম সুন্দর। এই মনাস্ট্রিটার সংক্ষিপ্ত নাম হচ্ছে বোকার মনাস্ট্রি। এখন তো বন্ধ, খোলা নেই। ভেতরে রয়েছে বুদ্ধের প্রতিমা। এখানে ঢেকে গেল। সামনে একটু আগে আবহাওয়া পরিষ্কার ছিল, এখন আবার মেঘে ভর্তি হয়ে গেল। আমরা এখন মেঘের উচ্চতায় আছি। একটু আগে আবহাওয়া পরিষ্কার ছিল, এখন এই যে মেঘে ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, এই মিরিকের বোকার মনাস্ট্রিটি ঘুরে দেখা সম্পন্ন হলো। এবার আবার গাড়িতে করে 1 ঘন্টার পথ পেরিয়ে যেতে হবে তাবাকশিতে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে পাহাড়ের সেই সুন্দর অপরূপ একটি গ্রাম তাবাকশি, সেখানে গিয়ে।